singing and dancing on a stage because that's my dream, to be a famous celebrity, and I know I will be. I'm proud of myself. Waiting for you. হ্যাঁ, বাংলাদেশে এই প্রথম কোনো মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন। মেয়েটির নাম মেহেরিন আহমেদ। তিনি তার মা জান্নাতুল ফেরদৌস এবং বাবা নাসির আহমেদের বিরুদ্ধে মামলাটি করেছেন, যেখানে তিনি তাদের থেকে সুরক্ষার আবেদন করেছেন। Two people over there are not my mom and dad. They are criminals. They made me suffer since birth. জন্ম থেকে আমি সাফার করেছি, from since birth I suffered. In simple words, they are child abusers, and child abusers should not be free. Child abusers have to be punished in any place in the world, anywhere around the world. তার বক্তব্য হচ্ছে, আমি আমার বাবা মার পাপেট নয়। আমাকে কেন গালি দিবে, আমাকে কেন শারীরিক মানসিকভাবে হেনস্থা করবে? আমি আমার সুরক্ষা চাই। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে মা বাবাকে উদ্দেশ্য করে কথা বলেন মেহের আহমেদ নামের এক তরুণী। গত 22 জুন কথায় কথায় শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার ও নিজের সুরক্ষা চেয়ে বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মামলা করেন মেহেরিন আহমেদ। আজ উভয় পক্ষে শুনানির জন্য দিন ধার্য ছিল। মা বাবা আদালতে উপস্থিত ছিলেন। শুনানির সময় রাজধানীর একটি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী মেহেরিন তার মা বাবাকে অভিযুক্ত করে আরও বলেন, তাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, এটা আমার দোষ না। আমাকে প্রতিনিয়ত শারীরিক মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। আমাকে তারা মানসিক হাসপাতালে ভর্তি করে। ব্রেন অ্যান্ড মাইন্ড হাসপাতালে আমাকে 2 বছর রাখা হয়। সেখানে আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করেছে। আমাকে কেন ওই হাসপাতালে রাখা হলো জানতে চাই। মেহেরিন বলেন, আমি চেয়েছিলাম একটা সুন্দর জীবন, কিন্তু আমি তা পাচ্ছি না। আমি আমার সুরক্ষা চাই, আমি জাস্টিস চাই। শুনানিতে মেহেরিনের মা বাবার পক্ষের আইনজীবী আবুল হোসেন আদালতে বলেন, মেহেরিন তার মা বাবার একমাত্র সম্বল, একমাত্র আশা ভরসার স্থান। মা বাবাও চান তাদের মেয়ের সুরক্ষার আদেশ পাক। দেশের বাইরে তাদের সামর্থ্য অনুসারে মেয়ের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হবে। 2010-এর অনেকগুলো সেকশন উল্লেখ করে তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্যান্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন। শারীরিক এবং মানসিক অনেকগুলো মৌখিকভাবে তিনি অভিযোগ তিনি করেছেন বিজ্ঞ আদালতে, কিন্তু স্পেসিফিক কোন ডেটে কী কারণে তার সাথে মিসবিহেভ করা হলো এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই। তিনি শুধুমাত্র ফ্ল্যাট আকারে বলছেন আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে মৌখিকভাবে তারা ইনসাল্ট করে এবং মাঝে মাঝে শারীরিক নির্যাতন করে। কিন্তু এই কাজগুলো করার জন্য যে একটা যৌক্তিক কারণ থাকা দরকার সে কারণগুলো তিনি বলতে পারেন নাই। কারণ এরকম কোনো কাজ ঘটেই নাই, ঘটার সম্ভাবনাও নেই। যে ক্ষেত্রে বাবা মায়ের একমাত্র সন্তান, কন্যা সন্তান হচ্ছে এই মেয়ে, তার সাথে খারাপ ব্যবহার করার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না। যে কারো চিন্তা দর্শন এগুলো নিয়ে আসলে অভিযোগ আকারে কিছু বলার কিছু নেই। তবে আমাদের যে কালচার, আমাদের যেই একটা নিজস্ব সংস্কৃতি আছে, সেখান থেকে তার চিন্তা ভাবনাটা একটু ভিন্ন, যা একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাভার করে না। তো এই জায়গায় একটা কনফ্লিক্ট আসে। ছোট থেকে এই পর্যন্ত যখনই তার শারীরিক কিংবা মানসিক কোনো অসুস্থতা দেখা দিয়েছে, তখন এই দেশের ভালো ভালো ইনস্টিটিউশনে তার চিকিৎসা তার বাবা মা করেছে এবং বিশেষজ্ঞ ডক্টরের রেফারেন্সেই, তাদের অনুরোধেই তাকে বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে তার শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য। এই কারণে সঙ্গত সময়ের কারণেই কিছু সময়ের জন্য তাকে একটা হসপিটালাইজ করতে হয়েছে।